সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে দেখতে দেখতে আমরা আমাদের পঞ্চম কবিতাতে চলে এসেছি। আর এই পঞ্চম কবিতাটা হচ্ছে আজকে সলিটিউড। আমরা জানি সলিটিউডটা হচ্ছে কি সবার লাস্টে থাকে, তারপরও আমি এটাকে 5 নম্বরে নিয়ে আসলাম যাতে করে পরবর্তী দুই কবিতাটি আমি এরপরে বাকি 2 দিনে দিয়ে দিতে পারি তোমাদেরকে। তো চলো শুরু করা যাক, বেশি একটা সময় আমরা না নেই। ওকে, তো আসো এবার একটু সলিটিউডে যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট যে এটা আছে সেখানে আছে কি লাভ। ওকে, দেখো লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ মানে কি, কথার মানে হচ্ছে কি হাসো। আমি এইটা একটু কালিটা চেঞ্জ করে দিই যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়। হাসো এবং পুরো পৃথিবী তোমার সাথে হাসবে। তার সাথে আছে কি একটু দেখে নেই, বলা হয়েছে উইপ কাঁদো, অ্যান্ড ইউ উইপ অ্যালোন, তার মানে কি এবং তুমি একা কাঁদো। ওকে, তার মানে কাঁদো এবং তুমি একা কাঁদবে অথবা একা কাঁদো, এমনটা বোঝায়। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মানে এখানে বুঝাইছে দুঃখিত প্রবীণ পৃথিবী, পুরাতন, ওল্ড মানে পুরাতন, বয়স্ক। ওকে, তার মানে আমরা কি লিখতে পারি, দুঃখিত প্রবীণ পৃথিবী মাস্ট বড় ইটস মার্থ। ওকে, কি করে এখানে কি করা বুঝাইছে, দুঃখিত প্রবীণ পৃথিবী মাস্ট বড় অবশ্যই সংগ্রহ করবে, অবশ্যই সংগ্রহ করবে করবে ইটস মার্থ, ইহার ইহার কি হতে পারে, ইহার আনন্দগুলো। ঠিক আছে, ইহার আনন্দকে। ওকে, যাতে করে তোমার বুঝতে সমস্যা না হয়, তাহলে ওইভাবে করে আমি লিখে দিচ্ছি। বাট হ্যাজ এ ট্রাবল, কিন্তু ইহার রয়েছে সমস্যা। হ্যাঁ, কিন্তু ইহার রয়েছে সমস্যা। এনাফ, যথেষ্ট, কিন্তু ইহার মানে যথেষ্ট সমস্যা রয়েছে। অফ ইটস ওন মানে ইহার নিজের, কিন্তু ইহার নিজের যথেষ্ট সমস্যা রয়েছে। ইহা পৃথিবী কি করে, এই দুঃখিত প্রবীণ পৃথিবী তার আনন্দকে অবশ্যই সংগ্রহ করে নেয়, কিন্তু এই আনন্দের মাঝখানেও তার যথেষ্ট পরিমাণে সমস্যা রয়েছে। ওকে, সিং গান গাও, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার এবং পাহাড় তোমার উত্তর দিবে। ওকে, কি বুঝাইছে, পাহাড় তোমার উত্তর দিবে, এই হচ্ছে ব্যাপার। তারপর সাই, কি করো, দীর্ঘশ্বাস ফেলো, দীর্ঘশ্বাস ফেলো। ইট ইজ লস্ট অন দি এয়ার মানে কি বুঝায়, ইহা বাতাসে মিশে যাবে, ইহা বাতাসে মিশে যাবে। ওকে, দ্য ইকোস, ইকোস মানে কি, ইকোস তোমরা জানো ইকো কি, ইকো হচ্ছে গিয়ে পুনরাবৃত্তি হওয়া, তাই না, কোনো শব্দের পুনরাবৃত্তি হওয়া। বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, ইহা কি করে, এই ইকো একটা আনন্দময় শব্দ তৈরি করে। ঠিক আছে, তার মানে
এই প্রতিফলন আমরা লিখে দিচ্ছি আনন্দময় শব্দ তৈরি করে। আনন্দময় শব্দ তৈরি করে। ওকে, বাট শ্রিঙ্ক কিন্তু সংকুচিত হয়। শ্রিঙ্ক এখানে বুঝাইছে সংকুচিত হওয়া, কিন্তু সংকুচিত হয় ফ্রম ভয়েসিং কেয়ার। এই ভয়েসিং কেয়ার কথার অর্থ কি? এটা হচ্ছে উদ্বেগ প্রকাশ করতে। ওকে, উদ্বেগ প্রকাশ করতে। এখন আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, এখানে আমি কি লিখেছি। বলেছে লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ, হাসো এবং পুরো পৃথিবী তোমার সাথে হাসবে। উইপ কাঁদো, অ্যান্ড ইউ উইপ অ্যালোন, এবং তুমি একাকী কাঁদবে। ফর দ্য স্যাড ওল্ড আর্থ, এই প্রবীণ মানে দুঃখিত পৃথিবী, মাস্ট বড়ো ইটস মার্থ, অবশ্যই সংগ্রহ করবে ইহার আনন্দ। বাট হ্যাজ এ ট্রাভেল এনাফ, কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে অফ ইটস ওন, ইহার নিজের। সিং গান গাও, অ্যান্ড দ্য হিলস উইল অ্যান্সার, এবং পাহাড় পর্বত তোমার এই গানের উত্তর দিবে। সাই দীর্ঘশ্বাস ফেলো, ইট ইজ লস্ট অন দ্য এয়ার, ইহা বাতাসে মিশে যাবে। দ্য ইকোস এই প্রতিফলন বাউন্ড টু আ জয়ফুল সাউন্ড, ইহা আনন্দের শব্দ তৈরি করে। বাট শ্রিঙ্ক কিন্তু ইহা সংকুচিত হয় ফ্রম ভয়েসিং কেয়ার, উদ্বেগ প্রকাশে। ওকে, যাই হোক, এটা একটা মাছির কারণে এই প্রবলেমটা হয়েছে। আস্তে আস্তে কাস্টমাইজ টুলবার। ওকে, এরপর আসো আমরা একটু পরেরটা যাই। রিজয়েস মানে কি? আনন্দ করো। ওকে, এটার মানে বোঝাচ্ছে হচ্ছে এই আশেপাশে কোনো একটা মাছি বসছে, যার কারণে আমার লিখতে দিতেছিল না। আচ্ছা যাই হোক, আনন্দ করো। ওকে, অ্যান্ড মেন উইল সিক ইউ, এবং মানুষ তোমায় খুঁজবে, এবং মানুষ তোমাকে খুঁজবে বা তোমায় খুঁজবে। ওকে, এরপরে কি আছে? গ্রিভ দুঃখ করো, অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, এবং তারা কি করবে? ফিরে যাবে। এবং তারা ফিরে যাবে। ফিরে যাবে মানে কি? ফিরে চলে যাবে, এটাই বুঝাইছি। দে ওয়ান্ট ফুল মেজার্স, তারা চায় সমস্ত কিছু, তারা চায় সমস্ত কিছু। অফ অল ইউর প্লেজার, তোমার সমস্ত আনন্দের, তোমার সমস্ত আনন্দের। ওকে, বাট দে ডু নট নিড ইউর গো, কিন্তু তারা তোমার দুঃখের অংশীদার হতে চায় না। এটা মানে হচ্ছে অংশীদার হতে চায় না। ওকে, বুঝতে পেরেছি আশা করি। এরপর আসো বি গ্ল্যাড মানে কি? গর্বিত হও। অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, এবং তোমার অনেক বন্ধু হবে। এবং তোমার অনেক বন্ধু হবে। এই পরেরটা দেখো,
বি স্যাড, দুঃখিত থাকো। এই যে দুঃখিত হও, অ্যান্ড ইউ লুজ দেম অল, এবং তুমি তাদের সকলকে হারাবে, এবং তুমি তাদের সকলকে হারাবে। ঠিক আছে, এবার দেখো, দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকচার্ড ওয়াইন। কেউ তোমার, ডেক্লাইন অর্থ কি অস্বীকার করা, নেকচার্ড অর্থ কি মধুময়, নেকচার্ড কথার অর্থ কি মধুময়, ডেক্লাইন অর্থ অস্বীকার করা। ঠিক আছে, কেউ তোমার, তাহলে অ্যান্সার আসে কি, কেউ তোমার মধুময় মতকে অস্বীকার করবে না, কেউ তোমার মধুময় মতকে অস্বীকার করবে না। ঠিক আছে, বাট অ্যালোন, কিন্তু একাকী, ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গার্ল, তুমি অবশ্যই জীবনের তিক্ততা, এটা কি বোঝায়, জীবনের তিক্ততা, তিক্ততার স্বাদ গ্রহণ করবে। ড্রিঙ্ক মানে এখানে পান করা না, এখানে বোঝাবে গ্রহণ করা। ওকে, তার মানে সবশেষে তুমি কিন্তু জীবনের তিক্ততার স্বাদটা গ্রহণ করবে, এটাই বুঝাইছে। পৃথিবীতে কেউ তোমাকে তাদের মানে কি, তুমি যদি তাদেরকে অফার করো নেকচার্ড ওয়াইনের, তাহলে কেউ তোমাকে অস্বীকার করবে না। কিন্তু কখন মানে কি দেখা যাবে যে সবাই যখন চলে গেছে, তখন সেই জীবনের তিক্ততার স্বাদ তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, তারপরে দেখো আমরা এই পরেরটায় যাই, ফিস্ট, খাওয়াও। ঠিক আছে, খাওয়াও বা ভোজন করাও, যেইভাবেই বলো হবে। অ্যান্ড ইয়োর হলস আর ক্রাউডেড, এবং তোমার হল মানে কি জনগণে বা জনাকীর্ণ হবে, জনগণে পরিপূর্ণ বা জনাকীর্ণ হওয়া, জনাকীর্ণ হয়ে যাবে। জনাকীর্ণ মানে কি লোকালয়ে পরিপূর্ণ, মানে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। হ্যাঁ, ফাস্ট, উপোস থাকো, উপোস থাকো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। ওকে, সাকসিড অ্যান্ড গিভ, সফলতা অর্জন করো এবং দাও, সফলতা অর্জন করো এবং দাও, এবং দাও। অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এবং ইহা তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। ওকে, এবং ইহা তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। তার সাথে কি আছে, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কোনো মানুষ তোমাকে মানে কি মৃত্যুবরণ করতে সাহায্য করবে না। ঠিক আছে, কিন্তু কোনো মানুষ তোমাকে মৃত্যুবরণ করতে
সাহায্য করবে না। এই হচ্ছে ব্যাপার। there is room, এখানে অনেক জায়গা, হ্যাঁ অনেক জায়গা আছে। in the halls of pleasure, আনন্দের মহলে, আনন্দের মহলে, ওকে। for a large and lordly train, লার্জ বৃহৎ এবং লর্ডলি ট্রেন কি বোঝায়? বৃহৎ এবং কি বোঝাতে পারে বলো তো, দেখো তো, বৃহৎ ও রাজস্বিক দলের জন্য, রাজস্বিক দলের জন্যে, জন্যে বা জন্য। বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, কিন্তু একে একে আমাদের সকলকেই যেতে হবে, সকলকেই যেতে হবে through the narrow isles of pain, মানে কি থ্রু অর্থ কি মধ্য দিয়ে, থ্রু অর্থ হচ্ছে মধ্য দিয়ে, ঠিক আছে। দ্য ন্যারো আইসলেস মানে কি, এটা হচ্ছে সংকীর্ণ, ওকে। সংকীর্ণ পথ দিয়ে, সংকীর্ণ পথ দিয়ে বেদনার বা বেদনার সংকীর্ণ পথ দিয়ে। আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এইটা এইভাবে আসবে, বেদনার সংকীর্ণ পথ দিয়ে, একটু সাজিয়ে লিখে দিলাম, দ্যাটস ইট। এই হচ্ছে ব্যাপার তোমাদের, এটাই হচ্ছে গিয়ে আজকের কবিতা ছিল। তো কবিতার মাধ্যমে কি বুঝলাম, আমাদের যত দুঃখ, দুঃখগুলো শুধু আমাদেরই, মানে আমার একার বা তোমার একার বা আশেপাশে যারা আছে তাদের একার, কিন্তু যখন আমরা সুখ উপভোগ করি তখন এইটা সবার হয়ে যায়, ঠিক আছে। এই জিনিসটাই এখানে আমরা বুঝতে পারলাম। তাহলে এখন দেখো যে আমরা এই পরে এখানে যে থিমটা আছে এই থিমটা একটু জেনে নিব, যে থিমটা আসলে কি বলা হয়েছে। দ্য পোয়েম কনভেইজ দ্যাট, এই কবিতার মাধ্যমে মানে বোঝানো হয়, বোঝানো হয়, ওকে, কি বোঝানো হয়, জয় অ্যাট্রাক্টস কোম্পানি, আনন্দটা আকর্ষিত করে সমস্ত সঙ্গীদেরকে, বাট সরো অফেন লিভস, কিন্তু দুঃখ মাঝে মাঝে ত্যাগ করে যায় ওয়ান আইসোলেটেড, একজনকে একাকী অবস্থায়, একজনকে একাকী অবস্থায় রেখে চলে যায়, ওকে। এই হচ্ছে ব্যাপার। ইট হাইলাইটস, ইহা উল্লেখ করে দ্য সেলফিশ নেচার, মানে স্বার্থপর প্রকৃতিকে অফ এ সোসাইটি, সমাজে, ওয়ার পিপল সিক প্লেজার, যেখানে মানুষ আনন্দ খোঁজে, বাট অ্যাভয়েড পেইন, যেখানে মানুষ কি করে, এড়িয়ে চলে বেদনাকে। ট্রু ইমোশনাল সাপোর্ট, সত্যিকারী আবেগী যে সহায়তা, ইজ রেয়ার, এইটা পুরোপুরি হচ্ছে দুর্লভ। অ্যান্ড সলিটিউড বিকামস, এবং এই একাকিত্ব, কবিতার নামও কিন্তু একাকিত্ব, একাকিত্বতা, ওকে, একাকিত্বতা বিকামস হয়ে ওঠে আ কম্প্যানিয়ন, একটা সঙ্গী, ইন হার্ড টাইমস, দুঃখের সময় বা কঠিন সময়। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। চলো আমরা এটার একটু সামারিটা দেখে নিই। সলিটিউড এক্সপ্লোরস
এই একাকিত্বতা কবিতার মাধ্যমে আবিষ্কৃত হয় বা আমরা উদ্ঘাটন করতে পারি হাউ হিউম্যান রিলেশনশিপস, কিভাবে মানুষের সম্পর্ক চেঞ্জ, পরিবর্তন হয়, ডিপেন্ডিং অন, নির্ভর করে, অন ওয়ান্স ইমোশনাল স্টেট, একজন মানুষের আবেগী অবস্থার উপরে। When you are happy, যখন তুমি খুশি থাকো, people gather round, মানুষ তখন জড়ো হয়ে যায় to share your joy, তোমার আনন্দকে ভাগাভাগি করার জন্য। But when you are sad, কিন্তু যখন তুমি দুঃখিত থাকো বা দুঃখ প্রকাশ করো, নিজের মনের অবস্থাও খারাপ থাকে, most people avoid you, বেশিরভাগ লোকজন তোমাকে এড়িয়ে চলে, and leave you alone, এবং তোমাকে একাকী করে রেখে যায়। The poet suggests that, কবি এখানে বলেন যে বা উপদেশ দেন যে society prefers to consume joy, মানে সমাজ কিন্তু আনন্দ ভোগ করে, সমাজ ভোগ করে আনন্দ, বাট shuns sorrow, কিন্তু এড়িয়ে যায় কি দুঃখটাকে। তো মানে কি আলটিমেটলি মানে পরিশেষে বলা যায় দ্য পোয়েম রিমাইন্ডস আস, এই কবিতা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দ্যাট যে লোনলিনেস ইজ অফেন ইনএভিটেবল ইন টাইমস অফ গ্রিভ, একাকিত্বতা মাঝে মাঝে আসন্ন, ইন টাইমস অফ গ্রিভ মানে দুঃখের সময়। আশা করি এই পুরো কবিতাটা তোমরা বুঝতে পেরেছো, এই কবিতার থিম এবং এই কবিতার সামারিটাও তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং এরকম আরও মজার আরও ভালো ক্লাস পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো সবাইকে, আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম দেওয়ার আগে একটা কথা আছে, কথাটা হচ্ছে গিয়ে এরপরে কিন্তু থাকতেছে কি, এরপরে কিন্তু থাকতেছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, আর একটা হচ্ছে স্টেপিং বাই উড অন এ স্নোই ইভিনিং। ওকে, ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।